বন্ধু অভাব হয় ওটা আর ভালো লাগে না, ম্যাডাম খুব অভাবে আছি। আরে এটা তো আমাদের কপালের দোষ, ছোটবেলায় বেটা বাবারে হারাইছি, এখন কি করবো আর। ইস, এখন আমরা যদি একটা গুপ্তধন পাইতাম। গুপ্তধন? আচ্ছা আমার তো একটা সন্ধান আছে, গুপ্তধন নাকি কামরূপ কামাখ্যা জঙ্গলে আছে। বাপ এনে যে জঙ্গলি আছে, ওই জঙ্গির হাতে পান হারাবো না হলে গুপ্তধন আনবো বেটা, যে কোনো একটা কিছু করবো। সবকিছু বুঝলাম, কিন্তু আমরা যে কামাখ্যা জঙ্গলে যাব, সেই জঙ্গলে গিয়ে ম্যাপ করে পাবো। আমার কাছে ম্যাপ আছে। কি বলো? তাইলে তো সমস্যাই নাই, যেহেতু ম্যাপটা আছে চল আমরা আজকেই যাবো। এখন হ্যাঁ যাবি? হ্যাঁ এখনই যাবো। আমাদের এই কামরূপ কামাখ্যা জঙ্গলে গুপ্তধন আছে, এই কথাটি সারা এলাকায় ছড়িয়ে পড়েছে। হয়তো অনেক চোর চক্র আমাদের এখান থেকে গুপ্তধন নেওয়ার জন্য আসতে পারে, সেই জন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। সর্দার, যদি আমাদের কামরূপ কামাখ্যা জঙ্গল ধরে কেউ ঢুকে পড়ে তাহলে আমরা কি করবো? কার এত বড় সাহস আমার এই কামরূপ কামাখ্যা জঙ্গলে আসবে? এই জঙ্গল কালিয়া রাজার জঙ্গল, এই কামরূপ কামাখ্যা জঙ্গল আমার, এই কালিয়া রাজার কামরূপ কামাখ্যা, কামরূপ কামাখ্যা। আমি কালিয়া 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 ভয় পাইস না, ভয় পাইস না। সোজা গিয়ে ডানে, সোজা গিয়ে ডানে, তারপরে বামে যাইতে হইব, তারপর ওইখানে একটা আস্তানা আছে। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হয়েছে রে মালিয়া? সর্দার, তিনটি মানুষ শিকার করেছি। ওদের এত বড় সাহস আমার এই কামরূপ কামাখ্যা জঙ্গলে প্রবেশ করেছে। ওদেরকে আমি পূর্ণিমা তিথিতে বলি দিব। এই কালিয়া, ওদের ওদের বিশেষ নজরে রাখবি যেন পালিয়ে যেতে না পারে। ঠিক আছে সর্দার। আমরা শিকার পেয়েছি, এই খুশিতে একটা নাচ হয়ে যাক। সিঙ্গালালা হুড় হুড়।
মনে হয় তো কালিয়া আমার আব্বা লাগে। কি বলো দাঁড়া, সে আসো জিজ্ঞেস করে দেখি সে কেমনে চিনি ওর মধ্যে আব্বা মনে হয়। আরে আমাদের ঘরে একটা ছবি আছে, সেখানে দেখছি। তাহলে তো মনে হয় এই সুবাদে আমরা মনে রক্ষা পেতে পারি এখান থেকে। কি আমি কাইন্ডলি জিজ্ঞেস করতেছি কেউ আছে? তোমাদের কারিয়া সর্দার কি জন্মগত থেকে এখানে? না কেন? না এমনিতে। বলো কোথা থেকে এসেছে? এত কিছু বলতে পারবো না। বন্ধু, আমার মাথায় একটা আইডিয়া আসছে। কি বুদ্ধি? এখন উনি তো তোর মনে করতেছিস তোর বাবা, হ্যাঁ তোর বাবা যদি হয় ওনার হয়তো স্মৃতি ভুলে গেছে। এখন যদি আমরা যদি ওনার মাথা স্মৃতিটা মানে দিয়ে আঘাত করতে পারি, মাথাটা স্মৃতি আসতে পারে। আমার আব্বা লাগে, আমি কোনো আঘাত করতে পারবো না। তাহলে আমি মারি আঘাত। তুই টেনশন করিস না বন্ধু, তোর আব্বার স্মৃতি আসবে দেখিস। যা মালিয়া, তলোয়ার নিয়ে আয়। ঠিক আছে সর্দার। আহ! আমারও তো একটা পরিবেশ ছিল, আমি এত বছর ধরে এখানে রয়েছি। আয় আফসোস। কি আব্বা জান, আপনি আমাকে চিনতে পারছেন না? আপনি তো আমার আব্বা হন। আয় বেটা, আর তুই যে আমার ছেলে, এটা কি প্রমাণ আছে? কি বলেন? দাঁড়ান দাঁড়ান, আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাচ্ছি। এই যে আব্বা জান, আপনি যে আমাকে ফাদরটা দিয়েছিলেন, এটার কথা মনে আছে? হায় আফসোস, আমি নিজের ছেলেকেই চিনতে পারলাম না এবং তাদেরকে বলি দেওয়ার কথা ভাবছি। আয় আফসোস। আঙ্কেল আপনার এখানে কিভাবে আসছে? হ্যাঁ, এটা অনেক বড় কাহিনী। আমি নৌকা দিয়ে নদীতে মাছ ধরার সময় ঘূর্ণিঝড়ে নৌকা উল্টে যায় এবং আমি বাঁচতে বাঁচতে এসে একটা ভাসমান কাঠের সাথে ধাক্কা খাই এবং আমার স্মৃতিশক্তি চলে যায়। তারপর আমি জঙ্গলি সর্দারের সাথে থাকতে শুরু করি। সর্দারের মৃত্যুর পর সকলে মিলে আমাকে এই জঙ্গলের রাজা বানায়। তারপর থেকে সাধারণ মানুষ থেকে হয়ে উঠি এই জঙ্গলের রাজা এবং সকলের কালিয়া সর্দার। বাবারা, তোমরা এখান থেকে গুপ্তধন নিয়ে চলে যাও। বন্ধু চল আমরা গুপ্ত নিয়ে চলে যাই। না না বন্ধু, আমি এত বছর পর আমার আব্বারে পাইছি, আমি এখান থেকে কোথাও যাব না। চাইলে আমার আব্বাকে নিয়ে যাব, তোরা যা গুপ্তধন নিয়ে। আমি এই জঙ্গল ছেড়ে কোথাও যাবে না। বাবা, তুমি ওদের সাথে গুপ্তধন নিয়ে চলে যাও, তুমি এই পরিবেশে থাকতে পারবে না। আমি এই পরিবেশে থাকতে চাই, আমি আপনাকে চাই। আপনাকে যেহেতু পেয়ে গেছি, এই পরিবেশ আমার জন্য কিছুই না। ঠিক আছে বাবা, চলো তোমরা গুপ্তধন নিয়ে চলে যা যাও। বন্ধু, তোরা গুপ্তধন নিয়ে